আপাতত নতুন করে কেউ চাইলেই আর সরাসরি বিএনপির প্রাথমিক সদস্যপদ পাবেন না। এ সময়ে দেশের সবচেয়ে বড় এ দলটির সদস্য করার প্রক্রিয়ায় পরিবর্তন আনছে। তাহলে কিভাবে, কবে থেকে বিএনপির সদস্যপদ পেতে পারেন নতুন কেউ? এ নিয়ে আমিনুল ইসলামের রিপোর্ট। দলীয় সদস্যদের নির্ধারিত চাঁদা পরিশোধ করার মধ্য দিয়ে প্রাথমিক সদস্যপদ নবায়নের কার্যক্রম শুরু করেছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজে সদস্যপদ নবায়ন করে এই কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে বিএনপি সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছিল। এবার দলটি প্রাথমিক সদস্যপদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা করেছে। এর মধ্য দিয়ে দলটির একটি বড় তহবিল গঠন হবে বলেও মনে করেন তারা। সারা দেশে আমাদের ৮২টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক সদস্যের নবায়ন ফিস ২০ টাকা মাত্র। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে ৪১ লক্ষ সদস্য তাদের সদস্যপদ নবায়ন করবেন বলে আশা করা যায়। তবে আপাতত নতুন কেউই বিএনপি প্রাথমিক সদস্যপদ পাবেন না। নতুনদের দলের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে একটি ধারণাও দিয়েছেন দলটির নেতারা। রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলছেন, সদস্য নবায়ন হবার পরে নতুনদের যুক্ত হবার প্রক্রিয়া শুরু হবে। তবে এবার তাতে থাকবে ছাঁকুনি। মার খেয়েছে, মৃত্যুবরণ করছে, জেল খেটেছেন, কিন্তু দল ছেড়ে যায়নি। তাদের যে সদস্যশিপ, সেই সদস্যশিপটা অর্থাৎ নবায়ন করা, এটার প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিতে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সমর্থক, তাদেরকে দ্বিতীয় ধাপে আমরা নতুন সদস্য করতে চাই। রাজনৈতিক দলের নতুন সদস্য হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে বিএনপিকে এবার নতুন সদস্য নিতে সতর্ক থাকতে হবে নিজেদের রাজনৈতিক স্বার্থে। এমনটাই মনে করেন রাজনীতি সচেতন এই অধ্যাপক। আওয়ামী লীগের যে সমস্ত যারা অপকর্ম করে এখন বিএনপিতে নাম লেখাতে চায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা নতুন যারা আসতে চায়, একবার ফ্রেশম্যান, তাদেরকে তারা আসাটা তাদেরকে আমার স্বাগত জানানো উচিত বলে আমি মনে করি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।